নীল বিদ্রোহের কথা আমরা সবাই পড়েছি, কিন্তু ভাবতে অবাক লাগে না? বাংলার চাষিরা চিরকালই শান্তিপ্রিয়, অত্যন্ত নিরীহ। তো এহেন নিরীহ চাষিরা হঠাৎ প্রবল প্রতাপশালী নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসলেন কেন? নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ মানে তো শুধু নীলকর সাহেবদের বিরুদ্ধে বিদ্রোহ নয়, সে তো ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ। তা বাংলা চাষিরা, শান্ত নিরীহ চাষিরা হঠাৎ এরকম বড় একটা বিদ্রোহ করে বসলেন কেন? কেন সেটা জানতে গেলে একটু ইতিহাস জানতে চাইতে হবে। নীল চাষ ব্যাপারটা শুরু হয়, মানে বাংলায় নীল চাষ ব্যাপারটা শুরু হয় 1772 সালে। লুই বোনার নামে এক ফরাসি সাহেব নীল চাষ শুরু করেন। হ্যাঁ, ফরাসি সাহেব, ইংরেজ নন কিন্তু তিনি। তার বাড়ি ছিল চন্দননগরে। তিনি দেখেন যে নীল চাষ করতে খরচ হয় 4 টাকা এবং সেটি ইউরোপের বাজারে বিক্রি করা যায় 30 টাকায়, মানে বিশাল প্রফিট। এইবার ইংরেজ সাহেবরাও দেখলেন, বাহ, এ তো ভালো ব্যবসা। তারাও শুরু করলেন নীল চাষ এবং তারা নীল চাষের পাশাপাশি শুরু করলেন চাষিদের ঠকানো, মানে ভারতীয় কর্মচারী মারফতই চাষিদের ওজনে ঠকানো হতো। এছাড়া নীল চাষ করলে জমির উর্বরতা কমে যেত, সেজন্য কোনো ক্ষতিপূরণ চাষিদের দেওয়া হতো না। এরপরে কোনো চাষি যদি নীল চাষ করতে অস্বীকার করত, তার উপর চলতো অত্যাচার, মানে তাকে নীলকুঠিতে ধরে আনা হতো, তার উপর নানা রকম অত্যাচার করা হতো এবং সেই অত্যাচারের জন্য এক ধরনের কাঁটা লাগানো চাবুক তৈরি করা হয়েছিল। তার নাম হয়ে গেছিল শ্যামাচাঁদ। তো সেই শ্যামাচাঁদের চাবুক মারা হতো চাষিদের। তো এইরকম অত্যাচার বাংলার চাষিদের সহ্য করতে হয়েছিল প্রায় 80 বছর। মাঝে মধ্যে খুচরো খাচরা বিদ্রোহ হয়েছিল বটে, কিন্তু তাদের ডাকাত দাগিয়ে দিয়ে সেই বিদ্রোহ দমন করতে খুব একটা অসুবিধে ইংরেজ শাসকদের হয়নি। অতঃপর প্রায় 80 বছর এরকম অত্যাচার সহ্য করার পর ঘটেছিল নীল বিদ্রোহ। বাংলার চাষিরা বিদ্রোহ করেছিলেন।